হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করেছি। এটা ছিল গতকাল রাস পূর্ণিমার দিন আমি সারাদিন কি করেছিলাম এবং রাতেও এক জায়গায় গেছিলাম, সেটা পুরোটা দেখাবো। কারণ এদিন ছিল আমাদের দামোদর মাসের শেষ দিন, আমাদের দীপদান ছিল, অনেক পূজা অর্চনা ছিল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, অনেকটা দূরে আমরা গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে কি হলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমরা যে বাড়িটায় গেছিলাম সেই বাড়িটার ওখানে প্রায় অনেক লোকজন, আমি গুণে বলতে পারবো না, সেই বাড়িটায় উপস্থিত হয়ে গেছি। এবারে আমাদের মূল মন্দির, সেখানে থেকে আমাদের প্রথম যেটা ঠিক হয়েছিল, পরিক্রমা বেরোবে, নগর পরিক্রমা কীর্তন করে করে। তো যাই হোক, প্রভু এই ওনাদের মূল মন্দিরে প্রণাম সেরে নিলেন। আর বাইরে এদিকে সমস্ত এত যে ভক্ত আসবে তাদের প্রসাদের ব্যবস্থা ছিল এবং সব রান্না বান্না হচ্ছিল। বাড়ির যারা লোকজন তাদের প্রচণ্ড ব্যস্ততা। আর বাইরের দিকে প্যান্ডেল হয়েছিল, সেখানে যে রাধা মাধব রয়েছেন, অধিষ্ঠান করছেন। আর এত সুন্দর করে সাজানো হয়েছিল, পুরো যেন একটা দামোদর মাসের দীপদান ছাড়াও যে রাস বলে যে আমরা কথাটা বলি, যে রাসলীলা, সেইটাই পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে রয়েছেন অষ্টসখী, এই যে ডান দিকে 4 জন, খুব সুন্দর করে সাজিয়েছিল। আমি তোমাদের দেখাবো বলে সমস্তটাই করেছি। আচ্ছা, এই দেখো, পুরো একটা চোখের সামনে তোমাদের ভেসে উঠবে যে কি ধরনের মানে হয় এটা। তো যাই হোক, আর এদিকেও 4 জন, এই যে দামোদর ভগবান, মা যশোদা দড়ি দিয়ে ভগবানকে বাঁধতে, প্রেমের রজু দিয়ে বাঁধতে চেষ্টা করছেন। আর এই যে অষ্টসখীর আরও 4 জন সখী দ্বারা ওনারা পরিবেষ্টিত। তো সবাই এখানে খুব আনন্দ করে আমরা উপস্থিত হয়েছি। এবং আমরা আজকে প্রথম যেটা নগর পরিক্রমা, সেটার জন্যেই উপস্থিত হয়েছি। এবং এই দেখো, এখানে রয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গোপাল সোনা রয়েছেন, জগন্নাথ দেব রয়েছেন, বলদেব রয়েছেন, সুভদ্রা মহারানী রয়েছেন এবং গুরু পরম্পরা রয়েছেন। এনাদেরকেও সুন্দর করে একটা আলাদা বেদিতে এনাদেরকে বসানো হয়েছিল। এবার আমরা এখানে শুরু হবে আমাদের আর কি ওই পরিক্রমাটা। তার আগে একটু কীর্তন শুরু হয়েছে, সব লোকজন আসতে শুরু করেছে, সবাই এসে ওখানে জড়ো হচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়বো আর কি। তো সবাই এই যে বেরিয়ে পড়েছি, সবাই যাচ্ছি। আমি অনেকটা পিছনেই ছিলাম, কারণ এত লোকজন উপস্থিত হয়েছিল ধারণার বাইরে। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে কত লোকজন হয়েছিল। সবাই আমরা যাচ্ছি লাইন করে। দেখো, এত বড় লাইন, মানে কোথায় এর শুরু আর কোথায় শেষ সেটা বোঝাই যাচ্ছিল না। আমি তো দেখতেই পাচ্ছিলাম না। আমার বান্ধবী ঝট করে বলল, তুমি এইটা করো, এটা দেখাও তো আমাদের কত লোক হয়েছে। মানে সবাই 2, 3, 4 করে লাইন দিয়ে আমরা যাচ্ছিলাম। প্রচুর লোকজন, প্রচুর মানুষ এই পরিক্রমাটার জন্য মানে তৈরি ছিল। আমার পিছন দিকেও ছিল অনেকজন, আমি মাঝখানে ছিলাম, তার পিছনে আরও অনেক লোকজন যারা এই পরিক্রমায় অংশগ্রহণ করেছিল। এবং কীর্তন করতে করতে প্রত্যেকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল। এই যে আমার পেছনটা দেখাচ্ছি আমি, যে পেছনে আরও কতজন ছিল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হ্যালো।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যখন শুনেছিলাম নগর পরিক্রমা, কারণ এতটা দূর বলছিল ঘন্টা খানেক দেড়েক লাগবে। তো প্রথমে ভেবেছিলাম আমি হাঁটতে পারবো না, কিন্তু আমার বান্ধবী আমাকে জোর করে নিয়ে গেছে, বলে চলো এখানে এসছো কী করতে। তো যাই হোক আমি পেরে গেছি। আমাদের সামনে প্রভু কীর্তন করতে করতে যাচ্ছিলেন এবং আমরা তার পিছনে পিছনে আমরা যাচ্ছিলাম সমস্ত ভক্তরা, এবং আগেও যাচ্ছিল সবাই। তো কে কোথায় কোথা দিয়ে হাঁটছিলাম বুঝতে পারছিলাম না। গ্রামের রাস্তা এবড়ো খেবড়ো হলেও মনে ছিল না যে আর এবড়ো খেবড়ো রাস্তা। কতবার হোঁচট খেয়েছি আমি নিজেই জানি না, পড়তে 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 বেঁচেছি। তো যাই হোক আমরা সকলে খুব আনন্দ করে এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা মানে আঁকা বাঁকা পথ ধরে গ্রামের একটার পর একটা রাস্তায় গিয়ে যাচ্ছি। এবার একটা জায়গায় আমরা এসেছি, এখানে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, যে এখানটা ওরা তুলো দিয়ে দিয়ে একটা মনে হচ্ছে প্যান্ডেল হয়েছিল, সেখানটায় যে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের শিবলিঙ্গের ভেতরেই মা কালী বা জগদ্ধাত্রী কিছু একটা পুজো হয়েছে। তা ওই যে রাধা গোবিন্দর মন্দির দেখো, এখানে এসে আমরা অনেকক্ষণ মানে সবাই নৃত্য কীর্তন করেছে, উপভোগ করেছেন। এবার ওখান থেকে আমরা নৃত্য কীর্তন করে বেরিয়ে গেছিলাম। আরও রাস্তাটা কিছুটা আবার যাবার ছিল। তো যাই হোক আমাদের তো যেতেই হবে। এবার এসে এই যে আমাদের আগে আগে এই দামোদর ভগবান আর মা যশোদা ছিল, ওনার পেছনে পেছনে আমরা যাচ্ছিলাম। এটাও তোমাদের দেখাই কি সুন্দর, মা যশোদা আর দামোদর ভগবান, গোপালের বাল্যরূপ। মা যশোদা প্রেমের রজু দিয়ে ওনাকে বেঁধেছেন। এরপর আমরা প্রসাদে বসে পড়েছিলাম। প্রসাদে ছিল ফ্রাইড রাইস, ছিল আলুর দম, অপূর্ব হয়েছিল আলুর দমটা। এরপর ছিল পরমান্ন, আর অনেক লোক তো ঠিক সাজিয়ে গুজিয়ে দেবার মতো পরিস্থিতি ছিল না, দিচ্ছিল সবাই খুব করে। তার পরপর যে দেবে সেটা একটা সময় মানে ছন্দপতন হলো আর কি। যাই হোক চাটনি ছিল, পাঁপড় ছিল। তা কত ভক্ত প্রসাদ পাচ্ছে দেখো, মাটিতে বসে, কোনো ব্যাপার না যেন। এখানে এসে ভগবানের অপ্রাকৃত প্রসাদ সবাই গ্রহণ করছিল। এরপরে আমরা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ জয় গিরি বড়ধারী গোপীজন বল্লভ জয় গিরি বড়ধারী গোপীজন বল্লভ। এই যে তোমরা দেখো ভগবানকে কত রকমের ভোগ দেওয়া হয়েছিল। ওই ভোগটা তো হয়েছিল সবার জন্য, এছাড়াও ভগবানের জন্য আরও অনেক কিছু ভোগ দেওয়া হয়েছিল। যেহেতু আমি এগুলো তো করিনি, কিন্তু সেজন্য আমি সব কিছু বলতে পারবো না। তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। অনেক রকমের ভোগ ভগবানকে দেওয়া হয়েছিল। এরপরে শুরু হয়েছিল, আমরা দীপদান করছিলাম এবং ভোগের পরে যে আমাদের একটা আরতি হয় ভগবানের, সেটাও শুরু হয়েছিল। তো এই আরতির পরেই আমরা বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, যে অনেক দূরে চলে গেছি, বাড়ি চলে যাব এবারে। এবং রাতের বেলাও আমাদের প্রোগ্রাম ছিল। দেখো এই যে ভোগের এই আরতির থালাটা সব সাজানো হয়েছিল, ধূপ হলো, এবার দীপ দিয়ে করবে। তো এরপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছিলাম। আমি রাত পর্যন্ত কি করেছি আমি এটা দেখাবো। এটা দিনের বেলা ছিল অনুষ্ঠানটা, রাতেও আমাদের অনুষ্ঠান ছিল, সেটাও পুরোটা দেখাবো। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বারবার দেখো। রাধে রাধে।